সবাইকে জুম্মা মোবারক। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি শুক্রবারে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি খিচুড়ি করব। আর এখানে খিচুড়ির জন্য হচ্ছে যে আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি। আর এখানে গোটা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে লবণ দিয়ে আমি ভালো মতো আর দিব তেল দিয়ে হচ্ছে যে আমি ভালো মতো চাল ডাল এগুলো সব সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে। যেহেতু আমি রাইস কুকারে বসাবো, আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা সবসময় দেখেন যে আমি সবসময় রাইস কুকারেই রান্না করি, পোলাও কোন খিচুড়ি কোন। এই যে দেখেন সব কিছু দিয়ে তেল দিয়ে রাইস কুকারে দিয়ে এখানে আমি আসলাম মাংসটা রান্না করার জন্য। আর এখানে হচ্ছে যে আমি মাংস রান্নার জন্য আজকে আমি মুরগি করব। আর এর জন্য মুরগি রান্নার জন্য পেঁয়াজ কুচি আর গোটা মশলা, যেহেতু আমি গোটা মশলা একটু কম দিলাম, আমি হচ্ছে বাটা মশলা ইউজ করব। আর এখানে আমি একটু ভাজা হয়ে গেলে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটুকু কষাতে হবে। আমি একদম মশলাটা পুড়ে ফেলি না, অনেকে আছে যে লাল করে পুড়ে ফেলে, আমি এই কাজটা করি না। আর যখন একটু হবে একটু পানি দিয়ে আমি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে হালকা আর একটু পানি দিয়ে মশলাটা আমি আবার ভালো মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্না করি। অনেকে অনেক রকমের রান্না করেন, আসলে এক একজন এক এক রকম রান্না করে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এই মুরগির মাংসটা দিয়েও আমি হচ্ছে ভালো মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম কষানো, একদম কষিয়ে আমি এটাকে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো আলু। আর আমি আলুটা, অনেকেই জানেন আমি আলুটা অনেক পছন্দ করি, এক একজনের পছন্দ না, ঠিক আমি মাংসতে একটা আলু হলেও আমি ইউজ করব, আমার আলুটা পছন্দ লাগে। আর এই তো একদম কষানো যখন হয়ে যাবে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে পরিমাণ মতো ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন ঝোলটা, এই যে এখন কিন্তু আমার মাংসটা হয়ে গেছে একদম। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন লাস্ট লুকিংটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে যে এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন নাকি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এর সাথে আছে বেগুন ভাজা, আমার বেগুন ভাজা লাগে মাংসের সাথে। মাংসটা হয়ে গেছে, খিচুড়িটা। আল্লাহ হাফেজ।